গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চা খেয়ে ঘরটাকে নেতা দিলাম, এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। তো কালকে রেশন দিয়েছিল, রেশনের আটাগুলো দেখো উঠোন ময়লি ছড়ানো রয়েছে। আবার বিচ্ছুরামটা ঘাস খেয়েছে, দিয়ে উঠোনটা খুব নোংরা হয়ে রয়েছে। তো সকাল থেকে বাসি উঠোনটা ঝাঁট দেওয়াই হয় না, এই প্রথম ঝাঁট দিচ্ছি। আমি এইদিকে বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি, আর আমার শাশুড়ি থলে খুঁজে বেড়াচ্ছিল বাজার যাবে বলে। সকালবেলাতে বাজারে গেলে আর কি টাটকা টাটকা সবজিটা পাওয়া যায়। আর বেলার দিকে বাজারে গেলে সবজিগুলো নয় শুকনো থাকবে, নয় পচা থাকবে, এইসব থাকে আর কি, না পোকা লাগা। সেই জন্য সকালবেলাতে বাজার করাই ভালো। ঝাঁট দেওয়া হয়ে গেল, এখন পিঁড়েটাকে মুছে নিচ্ছি। পিঁড়েটা মুছা হয়ে গেলে তখন ওই ঘর দুটো মুছবো। সকাল থেকে আমাদের মেয়েদের তো খালি এই কাজ, প্রত্যেক দিন একই রুটিন। মাঝে মাঝে মনে হয় এই রুটিন যদি চেঞ্জ হতো খুব ভালো হয়। এই কাজ করতে করতে একদিন এত দেরি হয়ে যায়, কি বিরক্ত লাগে। আবার এই কাজ যে একদিন এত তাড়াতাড়ি হয়ে যায়, সেদিন যে কি ভালো লাগে। সকাল থেকে কাজ কর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, কি হবে না হবে সব দায়িত্ব মেয়েদের ঘাড়ে। ছেলেরা তো শুধু কাজ করে খালাস, তারা কিছুই জানে না। ছেলেদের থেকে মেয়েদের দায়িত্ব বেশি হয়। এই ঘরটা আজকে সামনেটাই মুছে দিলাম, ভিতর দিয়ে আর গেলাম না, কেননা পরিষ্কারই আছে। এই ঘরগুলো এত ব্যবহার করা হয় না, মানে এঁটো কাটা তো হয়ই না। সকালবেলা উঠি একটা বোকামি কাজ করেছি গো। সার্ফও আর বালি এই বোতলের মধ্যে ভরে দিয়েছি বোতল পরিষ্কার করার জন্য। মানে বোতলগুলো একটু শ্যালো শ্যালো হয়েছিল, তো সেই জন্য তো খুব ভুলই করেছি, কেননা সার্ফও দিয়ে বোতল ধুলে সেই বোতলে জল খাওয়া হয় না। সেই দিনটা তো হবেই না, তারপর হয়তো 2 দিন পর হবে। বোতল পরিষ্কার করতে গেলে বাসন মাজা সাবান দিয়ে বোতল পরিষ্কার করলে ভালো হয়, গন্ধটাও থাকে না, আবার শ্যাওলাগুলো ভালো পরিষ্কার হয়ে যায়। তাই করি, কিন্তু এবারই আমি কি বোকামো করে ফেললাম। সন্ধে দেওয়া কাপড়টা কেচে দিলাম। প্রত্যেক দিন কাচি না, তবে অনেক দিন রাখি না, 2 দিন 4 দিন পর পরই একবার করে ধুয়ে দিই, তো পরিষ্কার হয়ে যায়। সন্ধে দেওয়া কাপড় একটু শুদ্ধ বস্ত্র হয় ভালো বাপু, আমার মনটা নাহলে খুঁতখুত করে। আর আজকে আর অন্য কোনো কিছু কাচার নেই, এখন কাচাটা কমই হয়ে গেছে। জলটা ঝরে গেলেই কাপড়টাকে ওপরে নিয়ে গিয়ে তখন মেলে দেবো। প্রত্যেক দিনই তো কাচা অভ্যাস, কাচি। তো একদিন যদি কাচা না থাকে না, তাহলে মনে হয় যেন বাড়িতে কিছুই কাজই নেই, কী করবো রে বাবা, তাই মনে হয়। দেখো বোতলটাকে আমি আবার শুনছি যে সার্ফের গন্ধ উঠছে কি না। তো সার্ফের গন্ধ তো উঠছি, কিচ্ছু করার নেই। বোতলে জলগুলো শুধু শুধুই ভরা হলো, আজকে আর খাওয়া হয়নি, সবই ফেলে দিতে হয়েছিল। তো এই বোতলে জলগুলো আমার ছেলেটাই ভরে নিয়ে এলো আর কি। আর আমি এইদিকে সব কাজকর্মগুলো করছিলাম। অনেকবার করে বোতলগুলো ধুয়েছি, তবুও কিন্তু গন্ধটা যায়নি গো। কাজ করতে করতেই তো মুড়ি খাওয়ার ব্যবস্থাটা করে নিয়েছি। আলু ভাজা, 2টো আলু ভাজলাম, তো ছেলেরা খাবে এখনই। সকালবেলায় মুড়ি খায় না, এক্ষুনি বলবে খিদে পেয়েছে মা, তো সেই জন্য এই যে করে রেখে দিলাম। দিয়ে এখন সব বালতিগুলো জল ভরে রেখে দেবো। যেদিনই আমি মনে করে সব বালতিতে বালতিতে জল ভরে রেখে দিই, সেই দিনই দেখবো জলটা অনেকক্ষণ আছে। আজকে এই যে জল ভরে রেখে দিলাম, আজকে জলটা প্রায় সে 1টা পর্যন্ত ছিল। আর যেদিন আমি জল ভরি না, অবহেলা করি, সেই দিনই দেখি জলটা তাড়াতাড়ি পালিয়ে যায়, তখন জল জল করে দৌড়ে বেড়াতে হয়। সত্যি আমরা যেটা ভাবি যে এটা হবে, সেটা কিন্তু হয় না। যেটা আমরা ভাবি না, ভাবনার বাইরে, সেটাই দেখবো হয়। আর তখন মনটা কি উদাস লাগে বলো তো। তো সব বালতিতে বালতিতে জল ভরে মুড়ি খেয়ে এখন রান্না বসাতে এসেছি। রান্না ভাত হয়ে গেছে, আর এখন তরকারিগুলো করছি। শিশুনি শাক কালকেও হয়েছিল বা আজকেও হয়েছে, তবে আজকে অল্প অল্প বলে আর জল দিয়ে ভাপ দিলাম না, একবারে তেলের উপরেই দিয়ে দিলাম। তো মা ছেলে দিব্যি হয়ে যাবে। আর শিশুনি শাক খেতে আমার ছেলেটা খুব ভালোবাসে, অন্য কোনো শাক খায় না, শুধু শাক কেন অন্য কোনো সবজিও খায় না, কিন্তু এই শাকটা খাই। কালকে করেছিলাম, খুব খুশি হয়েছিল। আবার আজকে করছি, তো আজকে দেখো নুন দিলাম, গলে দেখো একটুখানি হয়ে গেল। যখন শাকটাকে দিয়েছি পাতেতে ভাত খাওয়ার সময়, তখন ও আমার দিকে তাকাইছে, মনে করছে মা একটু ভাগে বেশি নিয়ে নিয়েছে, মানে এতটাই ভালোবাসে আর কি। শাকটা তো হয়ে গেল, আর এখন তরকারি করব। তরকারি বলতে আজকে বড়ি পোস্ত করব। বড়ি পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে কি করবো বল, বলছে তুমি আর যা খুশি তাই করো গা। তো আমি বললাম তাহলে আজকে আর ডিম আনছি না, ডিম খেতে তো আর রোজ রোজ ভালো লাগে না, তো সেই জন্য পোস্ত নিয়ে এলাম। তো আমার ছেলেটা খেতে ভালোবাসে না জানি, তবু কিছু করার নেই গো, কেননা মাঝে মাঝে এরকম তরকারি খেতে খুব ভালো লাগে আমাকে। তো সেই জন্য এই বড়ি পোস্ত, আলু ভাতে আর শুশনি শাক ভাজা, ব্যাস। কালকে তো মাংস ঝোল, শিশনি শাক ভাজা, কালকে কোনো কথাই হয় নাই আমার ছেলের।
ব্যাস চাঁদ পাড়া মুখ করে খেয়ে নিয়েছে হাসি খুশি মুখে। কিন্তু আজকে খেতে গিয়ে একটু বিরক্ত হবে, কেননা পোস্ত খেতে ও এমনিতেই পছন্দ করে না। পোস্ত জলটা ফুটে উঠলো, এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়ি বলতে ওই বেসনে বড়ি তুললাম, দিয়ে সেই বড়ি দিয়ে পোস্ত। কালকে তো মাংস ঝোল দিয়ে ভাত যা না খেয়েছিলাম, আজকে কিন্তু এই বড়ি পোস্ত দিয়ে তার থেকে ভালো ভাত খেয়েছিলাম। প্রত্যেকদিন ওই মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে এরকম করে তরকারি করলে না দেখবে ভাত খেতে খুব ভালো লাগে। এই যে ছেলেটা আমার সাইকেল পেয়ে গেছে, নতুন সাইকেল 9ই পেয়ে গেল। কিন্তু অন্য বছরে দেখি সাইকেল পায় 9 থেকে 10-এ উঠলে তখন পায়, কিন্তু এদের বেলায় নিয়মটা পাল্টে গেছে, 9-এতেই পেয়ে গেল। এই তো কাগজপত্র 10-12 দিন আগে হয়তো জমা দিল, দেখো পেনের মধ্যেই পেয়ে গেল। তো যাই হোক, ভালোই হলো, ছেলেটা তো নতুন সাইকেল পেয়ে খুব খুশি। ওরা 4জন বন্ধু মিলে টোটো ভাড়া করে গিয়েছিল, এই যে এইমাত্র নিয়ে এলো, তো খুব খুশি আর কি। তারপরে মা ছেলে ভাত খেলাম এক্ষুনি, দিয়ে একবারে সঙ্গে সঙ্গে বাসনগুলোও ধুয়ে নিলাম। বাসন ফেলে না রাখাই ভালো ভাত খেয়ে, কিন্তু আমাদের আবার সব দিন হয় না, ফেলেই রেখে দিই বেশিরভাগ ক্ষেত্রে, দিয়ে সে বিকেলবেলায় উঠে বাসন ধুই। তবে আজকে কিন্তু তা আর করলাম না, সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিলাম। তো এরপরে একটু বিশ্রাম নেবো, এই আর কি। ভাত খাওয়ার পর বিছুরামটাকে ছেড়ে দিয়েছিলাম, দেখো সারা পাড়া চষে এলো, দিয়ে খিদে লাগিয়ে এলো, এসেই ঘাসের বস্তাতে মুখ ঢুকে দিয়েছি, দিয়ে ঘাস খাচ্ছে। এই ঘাসটায় যদি ঝুড়িতে ঢেলে দিই তাহলে কিন্তু খাবে না, মানে এইরকমভাবে ও খেতে ভালোবাসে। বিকেলবেলাতে সব কাজকর্ম হয়ে গেছে, যা যা কাজকর্ম থাকে, তারপর আমার শাশুড়ি বসে বসে এই যে আলতা পরলো, তো আমাকেও বলছে পরো, তাই আমিও এখন পরে নিলাম। এই যে বীভৎস গরম, থাকা যাচ্ছে না একদম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।